সে আমার কুপ্রস্তাব দিছে। কুপ্রস্তাব মানে বুঝতেছেন তো কেমন কথাটা কইছি, মানে ওই কথাটা আমি তার দেইনি, প্রশ্রয় দেইনি। লোকটা কি বয়স্ক ছিল? হ্যাঁ বয়স্ক ছিল, অনেক বয়স ছিল। আমি নিয়ত করতেছি এই বোনটির উপরে, একজন অসহায় বোন, এর উপরে যত ধরনের জাদু কুফরিগুলো করা আছে আল্লাহ আপনি তার সমস্ত কিছু ধ্বংস করে দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সমস্ত কিছু জাদু কুফরি ধ্বংস হয়ে গেলে সমস্ত চালান জিন আপনার কোরআনের বিধান অনুযায়ী ওদের যে শাস্তি যদি হত্যার প্রয়োজনে হত্যা করে দিন, যদি আগুনের জেলখানায় বন্দি করে দিন। বন্দি হয়ে গেলে রোগী যেন অজ্ঞান হয়ে পিছনের দিকে পড়ে যায়। আল্লাহু আকবার, এখনই পড়ে যাবে ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দাও একটু টেস্ট করো। ইয়াটা খুলে দাও। দাঁত লাগছে কিনা দেখো তো, দাঁত লাগছে কিনা দেখো তো, দাঁত লাগিয়ে গেছে কিনা দেখো তো। আয় মধ্যে না পা আল্লাহ তাআলার হুকুমে উঠে পড়েন, আল্লাহ তাআলার হুকুমে উঠে পড়েন। মসজিদ না পা আল্লাহ তাআলার হুকুমে উঠে পড়েন। মাস্কটা লাগান। শরীর দুর্বল লাগতেছে, পাতলা লাগে, শরীর পাতলা লাগে এখন দেখেন তো। হ্যাঁ পাতলা লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার উপর যে জাদু কুফরি গুলো ছিল, ঠিক আছে, আল্লাহ তাআলা সাহায্য নিয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। দেখেন আপনার শরীর থেকে গরম কি যেন বের হয়ে যাচ্ছে, এরকম মনে হইতেছে না? মনে হয় শরীর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, তাই না? দেখেন আগুনের তাপের মতো বের হয়ে যাচ্ছে। যাও জাদু দাও। কে জাদু কাটলো? তুমি কাটছ? শরীর থেকে গরম হাওয়া বের হয়ে যাচ্ছে না? আপনি কোন কবিরাজের কাছে গেছিলেন যেন, বলেন তো একটু। ওই কবিরাজের নামটাও ভুলে গেছি। ওর ঠিকানা কোন জায়গায়? ঠিকানা হলো জামালপুর সদর। জামালপুর সদর? হ্যাঁ, সদর থেকে আরো নদী পাড়ে যাওয়া লাগে। আচ্ছা। ওই জায়গায় গেছি, খুঁজতে খুঁজতে গেছি। জামালপুরের বেটায় আমার এমন একটা কি ওষুধ খাওয়াইলে, যেরকম বোতলে ছিল ওইটা খাওয়াইলো। খাওয়ানোর পর থেকেই আমি তারে মনে করেন স্বামী বলে গ্রহণ করলাম। মানে আমার মনে হলো যে সেই আমার স্বামী। মানে তার উপরে আপনি আকৃষ্ট হয়ে গেছেন? আমি এমন আকৃষ্ট হয়েছি, তার যে একটা বউ আছে, ওই বউ আবার কইতাছে আচ্ছা তুমি এই ঘরে থাকবা। বউ? হ্যাঁ বউ বলতেছে। পরে আমি বললাম যে আমি এই ঘরে থাকবো। হ্যাঁ এটা তোমারই ঘর আজকে থেকে। পরে আর আমি আর কিছু করলাম না। পরে ওই জায়গায় রইলাম। থাকা অবস্থায় আমার ভাইয়েরা আবার থানায় চিঠি করছে, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ থানা, জামালপুর থানা।
যেটি করার পরে পাওয়া গেছে যে এই লোক তো পুলিশ আবার দেখছে যাওয়ার সময় এদিকে। আমি আবার যাওয়ার সময় কি গেছিলাম, ওই জামালপুর সদরে যে এই যে আছে এই থানাটা, ওই থানায় আবার একটা জিটি করে গেছিলাম। কার উপরে মানে জিটি করতে গেছিলাম ও যে কবিরাজের উপরে? হ্যাঁ না, মানে ওরে যেন আমি পাই, আপনারা আমার একটু সহায়তা করবেন, কারণ মুক্তাগাছার লোক আমার কোনো হেল্প করে না, কোনো হেল্প আমি ওদের কাছে পাই না। মানে কথা কবিরাজের হ্যাঁ হ্যাঁ যেন পান হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি জিডি করতে গেছেন? হ্যাঁ, কবিরাজটা না, তাহলে? মানে ওর বাপের। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেন আমি পাই, আপনারা আমার একটু সহায়তা করবেন। আমার আবার চেহারাটা তারা দেখছে, দেখার পরে আপনার মাস্কটা খুলে আমার দেখছে। পরে আমার ভাইরা যখন ওই জায়গায় গেছে এই কমপ্লেট দেওয়ার লেগে, পরে এই মেয়েরা তো আমি দেখছি, এই মেয়েরা তো আমার কাছে এসেছিল, আসছি জিটি করার লেগে, কমপ্লেন দিচ্ছে, সবকিছু বলছে। এখন বর্তমান কোথায় আছে বলতে পারেন? হ্যাঁ এটাও জানি। কোন জায়গায়? কবিরাজের কাছে গেছে। কোন কবিরাজ নাম নাম কয়েছে, পরে ওই জায়গায় আমার বাইরে গেছে, যাই আমার উদ্ধার। কতদিন ছিলেন ওখানে? 1 মাস। 1 মাস? একটানা 1 মাস। এই 1 মাস আমি কেমনে খাইছি, কেমনে কাটাইছি আমি নিজেও জানি না, কিছুই আমি করতে পারবো না। এখন যদি এটা আমার হয় যে পুরানা হাত দিয়ে করতে পারবো, হ্যাঁ তাও পারবো আমি হাত দিয়ে করতে, কারণ আমি এই 1 মাস আমি কেমনে ছিলাম একমাত্র উপর লোক। মানে আল্লাহর কাছে আমি এর লেগে আমি আরো অনেক কান্দাকাটি করি, আল্লাহ আমি জানি না আমার হটকে রাখাইছে, আল্লাহ তুমি মাফ করো আমার। এই যে আমরা আসলে আমরা জেনে শুনে অনেক সময় তান্ত্রিকদের কাছে যাই, আসলে আমরা তান্ত্রিকদের কাছে যাই কি পাই? ঠিক আছে, ওখানে এই যে কিছু তান্ত্রিকেরা, অসাধু তান্ত্রিক যারা আছে, মানে স্বামী স্ত্রীর বশীকরণের লোভ দেখে বিভিন্ন লাল মানে ইয়া দেখায়, তারা হচ্ছে আকৃষ্ট করে, এমন ভাবে আকৃষ্ট করে মা বোনদের ইজ্জত নিয়ে, তারা এমন ভাবে সিনেমিনি খেলে তারা নিজেও বলতে পারে না। এই জন্য সাবধান সবাই, যেন আপনারা কোন তান্ত্রিকদের কাছে যাবেন না। আমি তো ওই দিন থেকে মনে করেন আর কইছি যাবো না, করে দেখি মেয়ের অবস্থাও ভালো না, আমার অবস্থাও ভালো না। আগে দেখবেন, শুনেন, আগে দেখবেন, আমার কাছে খালি বলতেছেন, আগে দেখবেন আপনি কার কাছে চিকিৎসা নেবেন, সে কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করে কিনা, সে তাবিজ তোমার ব্যবসা করে কিনা, সে তন্ত্র মন্ত্র করে কিনা, এই সমস্ত আগে খোঁজ দিতে হবে, তারপর চিকিৎসা নিতে হবে। আল্লাহ মাফ করো, আল্লাহ কেমন মাফ করবো না ভাই, আমি যে আপনার যেহেতু আপনার আপনার ভুল করে দিই, সেটাই আপনি তো ট্র্যাপে ফলাইছে, এখন তান্ত্রিকরা। এখন কি আমি আল্লাহর কাছে এটা মাপ পাবো? মনে আমি আমার মেয়েও কই কই তুমি মাপ পাবা, কেন মাপ পাবা না? কারণ তুমি তো জানি না পারো না। অবশ্যই অবশ্যই মাফ করে দিবে আল্লাহ তাআলা, ঠিক আছে, অবশ্যই মাফ করে দিবেন। না জানি না আমার বিষ পাওয়াই দিছে, আমি তো জানি না খাইনি, বিষ খেলে যে পাবে এটা তো সবাই জানে। সেটাই। আল্লাহর রহমত আমার বোন একটা মৌলানা পাশ হয়েছে, আমার ফ্যামিলি। আচ্ছা, আজকে যে আপনার যে আমি কাজ করলাম, বর্তমানে যে জাদু পুকুরে গুলো আপনার উপরে যেগুলো করা ছিল, সমস্ত কিছু যে ধ্বংস করে দিছি, আপনি সেটা কি বুঝতে পারছেন? আমি একবার 100-এ বলছি, আমার মনের মধ্যে যারা সন্দেহ ছিল প্রথমে আমি তারে দেখছি, আমার মনের মধ্যে যারা সন্দেহ ছিলাম প্রথমে আমি তারা দেখছি, যে করলাম নাম গাছের নিচে ওর নামটাই আমি তারা দেখছি, একবারে অরিজিনাল আমি তারা। আচ্ছা, আপনার যে এই যে এতদিন ধরে যে আপনার এই সমস্যাগুলো যে হতো, ঠিক আছে, যে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যাগুলো যে হতো, এই সমস্যাগুলো যে আপনার বর্তমানে সমস্ত যে ধ্বংস হয়ে গেল, এটাকে আপনি অনুভব করছেন বা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতেও পারছি, শরীর থেকে কেমন জানি একটা নেমে গেল, শরীরটা মানে একেবারে পাতলা লেগে গেল। মানে মনে করেন হাতের মধ্যে যদি 5 কেজি সাপোজ পিস দেয়, এই পিসটা যদি কমাইয়া 1 পোয়া দেয় হাতে, আমি কি বুঝতে পারবো না? 5 কেজি কোনো কার 1 পোয়া কোনো কার, এরকম লাগলো আমার শরীরটা। আপনি যে অজ্ঞান হয়ে গেছিলেন, আপনার জাদু কুফরি গুলো যখন কাটার পর আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, এটা বলতে পারেন? পিছনে টানছে, তাহলে আমার পিছন দিকে টাইনে নিছে বডিটা, টানার পর এক সময় পরবর্তীতে যখন আপনার জাদু কাটার পর যে আপনি আপনার ওই মেয়ের কোলে যে পড়ে গেল, অজ্ঞান হয়ে দাঁত লেগে গেছিল, এটা বলতে পারেন? এটা বলতে পারেন না? আপনার মেয়ের সাক্ষী আছে অজ্ঞান হয়ে গেছে না বাবা?
ভাবি ভাবি পানি খাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে আপনার পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মা মেয়ে দুইজনে সুস্থ। ঠিক আছে। ঠিক আছে।